সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে। তো স্নান করে প্রত্যেক দিনকার মতন আমার নিত্য পুজো দেওয়া হয়ে গেছে। এখন কালকে তো হাওয়া দিচ্ছিল, একটু একটু ঠান্ডা লাগছিল, আজকে হাওয়াটা অনেকটাই কম আছে আর রোদটাও দিচ্ছে দেখো। আর আজ তো হচ্ছে শুক্রবার, তো এখানে আমি আলু দিয়ে দিয়েছি ভাতে, আলু মাখা ডাল ভাত এটা একটা হবে, জানি না এখনো কি রান্না হয় না হয়। আর ছোটটা কিছুক্ষণ আগে স্কুল থেকে এলো, তো ওকে এখনো মুড়ি দিইনি, মুড়ি খাবে। আর বড় মেয়েটা এখানে একটু শুয়ে আছে, কারণ ও শরীরটা ঠিক নেই, শরীরটা খারাপ। মানে এখন এই পাতা ঝরার দিন তো, তো পাতা ঝরছে, তারপরে কালকে যেমন ঠান্ডাটা ভালোই লাগছিল, আজকে আবার একটু গরম করছে। তো এখন পাতা ঝরার সময়, যেহেতু ফাল্গুন মাস, এই সময় শরীর একটু খারাপ হয়, তো একটু পায়খানা করছে। ওই জন্য ও আর কি টিউশনিও যেতে পারেনি সকালে, তো এখন একটু শুয়ে আছে, খায়নি কিছুই। তো বললাম মুড়ির ঝোল খেতে, তো বলছে খাবে না। তো আজকে তো ওকে এরকম ভাত আর একটু পোস্ত বাটা দেবো, আর ডাল সবজি টবজি তো এরকমই খেতে চায় না। তো ছোটোটা এসছে, তো ওকে মুড়িটা দিয়ে দিই। তো ছোটো মেয়েটাকে মুড়িটা দেওয়া হয়ে গেছে, এদিকে আমার ভাতও হয়ে গেছে। ভাতটা বেশিক্ষণ লাগে না, ও স্কুল থেকে আসার সময় আবার ডিম নিয়ে এসে, তো কদিন আমাদের ডিম খাওয়াই হয় না। আর একটু মতো কালকে যে লাউটা ছিল, তো একটু লাউটা ছিল, তো লাউটা তখন ফেলানোই যাবে, তো আমি বলি লাউটা ডালে দিয়ে দিই। আর কালকে করেছিলাম একটু, তো লাউ দিয়ে ডাল আর আলু মাখা ডিম ভাজা, এই হলো রান্না। আর ও জলখাবার খেয়ে চা খাবে, জন্য চা বসিয়ে, তো চাটা খেলো। তারপরে রান্নাতে তেমন কিছু ছিল না, তো রান্না যেমন ডাল ভাত, তারপরে আলু মাখা, আচার আর ডিম গরম গরম ভেজে ওকে দিলাম। কারণ এখন তো তোমরা জানো বিয়ের লগ্ন চলছে, আর প্রত্যেক দিন রাত হলে ও ভাড়া চলে যাচ্ছে, 12টা 1টা বেজে যাচ্ছে না, তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, খেয়ে দিয়ে ঘুমোবে। ওর খাওয়া দাওয়া করে নিয়েছিল, তারপরে কিছুক্ষণ পর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখানে দেখো এখন তো রোদটা বেশ ভালোই দিচ্ছে, তো জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি, তুলে নিয়ে যাই, তারপরে বিকেলে গুছ করার মন হয়তো গুছ করবো, নাহলে এখনই গুছ করে নেবো। আর হাওয়াও দিচ্ছিলো একটু আধটু, তো সমস্ত কিছু এই ছোটো ছোটো জামা কাপড়গুলো আবার নিচে পড়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে এখন দেখো 4টে মতো টাইম হলো, এক ঘুম আমিও দিয়ে দিয়েছি। তার এখন বেশ আকাশটা পরিষ্কার আছে, রোদটা এখনও যায়নি, তো যাবে। তো ঘুম থেকে উঠে সকাল সন্ধ্যা, তো ঘুম থেকে উঠে আমার চা না খেলে ভালো লাগে না, তো এখানে চা বসাবো। আর সবাই মোটামুটি ঘুমোচ্ছিলাম, ছোটো মেয়েটা ও ঘুমোচ্ছে এখনও, তো আমরা দুজনেই চা খাবো, ওই জন্য চা বসাবো। তো আমি আজকের ভিডিওটা বেশি বড় করিনি, ছোট করে রেখেছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে তোমরা জানাবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, আমার একটা তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেশি জেগে ওঠে। আর যতটুকু পারি তোমাদের সাথে ঘরের কাজ টাজগুলো শেয়ার করি। তোমাদের কেমন লাগে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো আমার তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো তো এখানে চাটা তো আমার হয়ে গেল দেখো, ও এখানে রয়েছে, চাটা এখানে পড়ছে। মেয়েগুলো তো বিকেলে চা খায় না, তোমরা তো জানো। আর এরকম কিন্তু আগে জানো তো, এখন চা দোকানে চা খেলে যেই মাটির ভাঁড়গুলো করে চা দেয়, কিন্তু আগে কিন্তু চা দোকানে চা খেলে এরকম কাচের গ্লাসে চা দেয়, কিন্তু চাটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর ছোটো মেয়েটা তো এখনও ঘুমাচ্ছে, তোমাদেরকে তো বললাম, ও উঠে গেছে, ওকে এখানে আমি চা দিয়ে দিচ্ছি। আর আমিও চা খেয়ে নেবো, তারপরে বিকেলে ঝাঁট না দিলে হয়, তো ঘরদোরগুলো দেখো কিন্তু পরিষ্কারই থাকে। প্রত্যেক দিন 4টে থেকে লাইভ করি, তারপরে একটু লাইভ করলাম 1 ঘন্টা। আর আকাশটা দেখো আজকে খুবই সুন্দর লাগছে, এখন সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যা লেগে গিয়েছে, ওই জন্য খুব সুন্দর লাগছে, ওই জন্য তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করলাম। তো এখন আমি মানে সন্ধ্যা দেবো বলে তুলসী তলায় চলে এসেছি, আর প্রদীপটা নিয়ে আসিনি। তো দেখতেই পাচ্ছ যে কত হাওয়া দিচ্ছে, ওই জন্য প্রদীপটা নিয়ে এলাম না, ধূপটা নিয়ে এসেছি। প্রদীপটা রুমে রেখে দিলাম, যেখানে ঠাকুর আছে সেইখানে। হাওয়া দিচ্ছে, প্রদীপটা আবার ঠান্ডা হয়ে যাবে। আর চারপাশটা না আজকে বেশ সুন্দর লাগছে দেখতে,
ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ একটা লাল লাল মানে অরেঞ্জ কালারের মতন আকাশটা হয়ে আসছে, আর হালকা অন্ধকার হচ্ছে, মানে সন্ধ্যা লাগবে। বেশ পরিবেশটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বেশ। তো ওই জন্য তোমাদের সাথে চারপাশটা একটু শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আমার কিন্তু সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেল। মিউজিক নেই।